কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ১৬ এর ডি ব্লকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪৫০ শেল্টার সহ একাধিক ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ২০ জানুয়ারি রাত আনুমানিক ৩টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। টানা প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর আনুমানিক ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। বিস্তারিত দেখুন মোহাম্মদ শহীদের প্রতিবেদনে। খবর পেয়ে সেনাবাহিনী, এপিবিএন, পুলিশ, উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ডলার চাকমার নেতৃত্বে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট, ক্যাম্পের মোবাইল ফায়ার ইউনিট এবং স্থানীয় রোহিঙ্গারা যৌথভাবে আগুন নেভানোর কাজে অংশ নেন। উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ডলার চাকমা বলেন, বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে সেনাবাহিনী, এপিবিএন, ক্যাম্প ফায়ার ইউনিট এবং স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। অগ্নিকাণ্ডে ক্যাম্প ১৬ এর ডি-1 ব্লকের ৮টি, ডি-2 ব্লকের ১০০টি, ডি-3 ব্লকের ২০০টি এবং ডি-3 ব্লকের ২০০টি এবং ডি-4 ব্লকের ১৪০টি সহ মোট আনুমানিক ৪৪৮টি শেল্টার সম্পূর্ণভাবে পুড়ে যায়। পাশাপাশি ২টি মসজিদ, একটি মক্তব এবং 10টি লার্নিং সেন্টার আগুনে ভস্মীভূত হয়। ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজউদ্দিন আহমেদ পিপিএম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এপিবিএনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ক্যাম্পে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাত 12 বাজে বলতে 11 হবে, রাত 12 বাজে হেডা সাথে দেখছি পুরি গিয়ে মামা তারা এর বাইক গো সড়ো আসি বাই বাজে না তো মামা তারাই হয়ে যেত। ইয়া আল্লাহ বলে আর গরম ফ্যামিলি মানুষ বাঁচে গিয়ে মাথা মানা পড়ে গিয়ে ডাটা টাটা দিয়ে একই পড়ে গিয়ে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।